মাছর বারবিকিউ, ফ্রাই চিকেন, বিরিয়ানি আর উড়াদুরা খানি যদি হয় আপনার তো রেসে কিলা লাগবে এবং শেষে মিষ্টি, এইগুলা আসলে খুব চমৎকার কম্বিনেশন। আর এই সূত্রপাত কিন্তু হইছে এই খানির আমরা কক্সবাজার টোর থেকিয়া। আপনারা হয়তো অনেকে আমরা ফেসবুকে দেখছেন, আমরা গ্রাম থেকে আমরা 22 আসা বাতিজা সিনিয়র জুনিয়র মিলিয়া আমরা প্রায় 46 জন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার গেছিলাম। আমরা সবে চান্দা তুলিয়া টেকা দিয়া, আর আমরা নিজেরাও টেকা দিছি এবং প্রবাসনীয় কিছু সহযোগিতা করেছিলাম, বিশেষ করে লুৎফুর ভাই ইউএসএ তাকিয়া, মিসবা চাচা ইউকে তাকিয়া, আমার বড় ভাই ইমরান হোসেন তাইন ফ্রান্স তাকিয়া, সাদিক আহমদ তাইন দিছিলা ইউএই তাকিয়া সহযোগিতা করছিলা। আর আমরা ঘুরিয়া আসলাম এবং কিছু টেকা রয়েছিল, ওই হিসাবে আমরা পার্টি আরেকটা করিয়ার আজকে চিকেন ফ্রাই চিকেন কর্মু, ফিশ বারবিকিউ আর বিরিয়ানি কর্মু হিসাবে আমরা নিজেরা রান্ধিমু। আমি নিজে দায়িত্ব নিলাম ফ্রাই চিকেন আর ফিশ বারবিকিউ। প্রথমে আমি চিকেনগুলা খাটিলাম আর কবি এদিকে ছাকু নিয়ে তাইন খুব এক্সাইটেড। আর ম্যারিনেশন করতে হইলে চিকেন ফ্রাই চিকেন যেহেতু করতাম আমি ম্যারিনেশন করতে হইব। আর ম্যারিনেশন করার ক্ষেত্রে আমি যেগুলা প্রয়োজনীয় উপকরণ লাগে আমি একটা একটা করে রেডি করলাম। আপনারা দেখতে পাররা আমি মশলাগুলা একে একে রেডি করলাম। তখন ফ্রাই চিকেন যেহেতু আমরা পরিমাণ বেশি, আমরা মানুষ প্রায় 60 জনের মতো মানুষ হইবা ফ্রাই চিকেন করমু, আমরা ওই হিসাবে আমি মশলার পরিমাণটা একটু বেশি করে নিছি। আর ম্যারিনেশন পরে আমরা কত সময় রাখমু, রাখার পরে আমরা এগুলা ফ্রাই করমু তেল। আমি প্রয়োজনীয় উপকরণগুলা একে একে সবগুলা দিলাম, আপনারা সব স্ক্রিনও দেখতে পাররা। মশলা রেডি করার পরে আমি এখন চিকেনগুলা দিয়া আমি সাইডে করে রাখিলাম। আমি চিকেনের পিসগুলা আমি দিয়া বালা করে মশলা দি মাখাইয়া র্যাপিং করি আমি রাখি দিমু প্রায় 1 ঘন্টার লাগে। আমি মশলা মাখাই লিছি এবং র্যাপিং করে লিছি, 1 ঘন্টা লাগে রাখলাম। এখন আমি মাছ কাটতে হইব। মাছ যেহেতু আমরা মাছেরও পরিমাণ বেশি, আমরা প্রায় 70 পিস মাছ, আমরা তেলাপিয়া মাছ নিছি ফিশ বারবিকিউ লাগি। আমার কাছে তেলাপিয়া মাছটা বেস্ট লাগছে। তেলাপিয়া মাছ আমার কাটা শেষ, এখন তেলাপিয়া মাছরও ম্যারিনেশন করতে হইব। আমি প্রয়োজনীয় মশলা মাথা রেডি করলাম। আসলে বারবিকিউ জিনিসটা মশলা এক একজনের এক একটা স্টাইল, আমি আমার স্টাইল অনুযায়ী আমি করলাম, চেষ্টা করলাম আমি আমার স্টাইলটা ফলো করার লাগি। এবং আমরা মশলাগুলা রেডি করার পরে সাব্বির শাহ, আশিক ভাই, সুলেমান আইসেন তাই দেখাত। আর আমরা ম্যারিনেশনের পর্ব প্রায় শেষ। এখন আমরা মাছটাও সাইড করে রাখি দিমু। মাছটা সাইড করে রাখার পরে মাছর সাইড করে রাখার মূল কারণ লাগি বালা করি একটা মশলাগুলা মাছের ভিতরে ঢুকবো। আর ইবাই দিয়ে আমরা বিরিয়ানির অবস্থা কিতা দেখিয়াই গৌস ভাই তাইন পিঁয়াজটা খাতিতরা বিরিয়ানি রেডি করতাম। বিরিয়ানি হইতো আমরা আবুল কালাম আইসেন আইয়া তাইনও উগাম মারি গেলাম। এখন আমরা চুলা রেডি করতে, একটাই লগে আমরা বারবিকিউ ফিশর চুলা, আরেকটাই লগে আমরা বিরিয়ানির চুলা। আর বিরিয়ানির চুলাতো আমরা ফ্রাই চিকেন করবো। এখন চুলাত আগুন ধরাইয়া দিতে আমরা গৌস বাইয়ে আগুন ফয়লা ধরাইয়া এগুলা খয়লা করতে হইব। মোটামুটি আমরা এগুলা রেডি। আর ইবাই দিয়ে আমরা মেহমানও আসেন, সুফিয়ান রায়হান, আলাল ভাই, আমরা উদাস কবি এখলাস রইসেন, আমরা কামরাঞ্চা সাদিক চেয়ারম্যানও আইসেন। আমরা সারাই মিলিয়া আজকের একটা গ্যাদারিংটা আসলে এই ধরনের পার্টি তো একটা ভালো একটা এনজয়। আমরা লুৎফুর ভাই, আমরা বিশিষ্ট শিল্পপতি আমরা বড় ভাই লুৎফুর ভাই আইসেন, তারও আমরা ওয়েলকাম জানাইয়া লুৎফুর বাইরে। এখন আমরা বিরিয়ানির রান্দাও দেখলাম, গৌস ভাইয়ের দায়িত্বই লগি বিরিয়ানি আর আমারও লগি ফ্রাই চিকেন আর ফিশ বারবিকিউ। আমরা চিরসবুজ জাকারিয়াচ্চা আইসেন, জাকারিয়াচ্চা ইয়া ফয়লা সাকিবরে একটা ট্রেড দিছেন। এখন আমরা বারবিকিউ ফিশটারে আমরা রেডি করিলাম, আমরা আংরা রেডি হয়ে গেছে, অর্থাৎ খয়লা রেডি হয়ে গেছে। আমি একটা একটা করে প্লেসমেন্ট করলাম, করার পরে এগুলা ধীরে ধীরে বারবিকিউ হইব, পরে আমরা খাইমু। আর আমরা যারা কক্সবাজার গেছিলাম তাই ধীরে ধীরে একজন একজন করে আওয়াজ শুরু করছেন। রাইত বাক্য হয়ে গেছিল, তারপরেও আমরা খুব এনজয় করছি, যার যার মনের মতো করে এনজয় করছি আমরা। আর ফিশর উপরে আমি ব্রাশ করলাম তেল দিয়া, একটা আমরা সরিষার তেল আর ধনিয়া পাতা মিক্স আপ করছি। আর এখন আমরা কিছু ফিশ হয়েছে যেগুলো হয়েছে আমরা সবে টেস্ট করলাম। আর একসাথে তো আমরা এই যে ট্রেটা এটা আসলে বেশি করে দেওয়া সম্ভব হয়েছে না। আর উড়াদুরা খানি চলের আপনারা দেখতে পারা, ওগুলো আসলে স্মৃতি হইয়া থাকে সারা জীবন। আর মাছ তুলি তুলি আমরা খাইয়ারা কিছু মাছ রয়েছে, বাকি যারা মিসিং আসেন ধীরে ধীরে আইতরা টানটানরে আমরা এগুলা দিম। আসলে মাছগুলো হয়েছে কিন্তু আমরা বারবিকিউ ট্রে নাই, ওই লাগি আমরা নেট আনিয়া নেটও রাখিয়া আমরা বারবিকিউগুলা করছি। ওটার লাগি আমরা দেখতে বেশ ইয়ে লাগে না, বাট আমরা মাছগুলা পারফেক্টলি কুক হয়েছে, একটা আমরা খাওয়ার বুঝা যার উড়াদুরা সবে খাইতরা।
আর মাছর বাদে আমরা রইল গিয়া চিকেন ফ্রাই চিকেন আছে আর বিরিয়ানি আছে। আমরা আজকে প্রায় রাত 1টা বাজি গেছে আমরা সারা এই গ্যাদারিং করতে করতে। কিছু কিছু সময় এগুলা গ্যাদারিংয়ে হয় কিতা একজন আরেকজনের লগে সম্পর্ক বিল্ড আপ হয়, আমরা মনের কথাগুলো আমরা শেয়ার করতে পারি। আর আমরা থ্যাংক ইউ আমরা গ্রামের সিনিয়র ভাই সকলরে যারা উদ্যোগটা নিছিলাম তাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ। আর আজকুরি অনুষ্ঠানটা প্রাণবন্ত করছেন যারা, তারা সবর কাছে আমরা কৃতজ্ঞ। এখলাস ভাই, লুৎফুর ভাই, আলাল ভাই, আমরা ইফতেখার দাদা, আশিক ভাই, রাসেল চাচা, এমদাদ ভাই, আমরা হাসান ভাই, জাকারিয়া চাচা সহ আমরা যারা আসছেন, শামিম ভাই, তারপরে সুমন চা, মাসুম ভাই, আমরা দেলওয়ারসা, সবরে ধন্যবাদ। এনাম ভাই, সাদিক চেয়ারম্যান, সবরে থ্যাংক ইউ জানাই। এখন আমি ফ্রাই চিকেন খরমু, আমি কুট করার লাগি আমি বেসন নিলাম আর বাড়া গিয়া দেখি তেলের অবস্থা, এটা তেলও হিট হয়ে গেছে। এখন আমি এই ফ্রাই চিকেনগুলারে আমি একটা একটা করে কুট করিয়া আমি তেলও ডিপ ফ্রাই করমু। ডিপ ফ্রাই করলে এগুলা ফ্রাই চিকেনটা খুব সুস্বাদু হইব। এখন আমি একটা একটা করে পিস আমি তেলও ছাড়লাম। আর এই ফ্রাই চিকেনটা আমরা মূলত খাইমু বিরিয়ানি দিয়া। আর সব ওয়েট করা মাছ খাই লিছইন, এখন বিরিয়ানি আর ফ্রাই চিকেন হইতো। গোস বাইরে হইলাম তুমি তুলবা। আর ইবাইদি আশিক ভাই আর কাকাবাবু আমরা রাসেল চার দায়িত্বই লগি এক প্লেট করে লইয়া দিতরা। আর ফ্রাই চিকেন আমরা 2 পিস করে দিলাম সবরে। আর সবে টান ইচ্ছা মতো ফেট ভরিয়া আজকে আমরা ডিনার পার্টি যে একটা খুব সুন্দরভাবে আমরা এটা সমাপ্তির পথে আমরা যাই। আর বিশেষ করে থ্যাংক ইউ আবারও রাসেল চার বাড়িতে আমরা মূলত এটা করছি। আর রাসেল চায় খুব সহযোগিতা করছেন তার বাড়ির সব জিনিসপত্র দিয়া। খুব সুস্বাদু হয়েছে বিরিয়ানি, খুব টেস্টি হয়েছে এবং চিকেন হয়েছে আমার চিরসবুজ জাকারিয়া চাল লইয়া খাইয়ার। চিকেন যেগুলা বাকি রয়েছেন খাওয়ার বাকি সবে চিকেন এবং বিরিয়ানি নিতে। আমরা আগে মাছ খাইছি, এখন চিকেন আর বিরিয়ানি। আর পরবর্তীতে আমরা ডেজার্ট দিয়া শেষ হইবা। ডেজার্টের লাগে আমার এখলাস ভাইয়ের ওয়াইফ আমরা কবিতা, আমাদের প্রিয় কবিতা, তিনি আমাদের দাদি আর কি, আমরা মায়া করি তাদের কবিতা ডাকি, তাই এই বানাইছেন। এগুলা খুব সুস্বাদু হয়েছে, টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। আর ব্লগটা কিলা লাগলো সবে জানাইবা। আসসালামু আলাইকুম।